হাই, আমি চৈতি আর আমি থাকি কানাডায়। আর আজকে আমরা এসেছি কানাডার নায়াগ্রা ফলস শীতকালে জমে গিয়ে কেমন দেখতে লাগে সেটা দেখতে। এই নিয়ে আমি দুটো সিজনের উইন্টার কানাডায় কাটাচ্ছি। তবে আগের বছর শীতে এখানে আসা হয়নি বলে এই বছরে মনে মনে ভেবেই রেখেছিলাম যখন এখানে এইরকম মারাত্মক লেভেলের শীত পড়বে, যখন টেম্পারেচার -15 -20 এইরকম চলে যাবে তখনই এখানে আসবো। আর ঠিক তাই করেছি। দেখুন আজকের টেম্পারেচার এখানে -20 ডিগ্রি। এখানে এইরকম সময় আসলেই একমাত্র এইরকম দৃশ্য দেখতে পাওয়া যায়। পুরো নায়াগ্রা ফলসের জল জমে বরফ হয়ে গেছে। আর কিছুক্ষণ পরেই সেই দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি। আমরা সেই পথেই এখন হেঁটে চলেছি, সেই দিকেই যাচ্ছি যেদিকে নায়াগ্রা ফলসটা জমে বরফ হয়ে গেছে। কিন্তু তার আগে দেখুন এই নায়াগ্রা ফলসের আশেপাশে যে গাছপালাগুলো আছে সেইগুলো দেখতে কেমন লাগছে। গাছে তো এখন পাতা নেই, কিন্তু গাছের ডালগুলোতে বরফগুলো জমে জমে এক একটা সেই ক্যান্ডেলের মতো দেখতে লাগছে। আর আগের দিনের ব্লগটা বড় হয়ে যাচ্ছিল বলে আমি শেষ করেছিলাম যে আমি ট্রেন থেকে নেমে গাড়ির জন্য ওয়েট করছি নায়াগ্রা ফলসে আসার জন্য। তো ওখান থেকে আমরা 5 মিনিটে গাড়ি করে চলে এলাম এই নায়াগ্রা ফলস। আর এই নায়াগ্রা ফলসের জল এই জায়গাটা যেহেতু চলমান, স্থির নয়, সেই জন্য এই জায়গাটায় বরফ জমতে পারেনি। কিন্তু যে জায়গাটায় স্থির হয়ে আছে জলটা সেই জায়গাটাতে পুরো বরফ জমে গেছে। ওটা আমি কিছুক্ষণ পর যেতে যেতে দেখাচ্ছি। যদি সত্যি বলি, এই নিয়ে আমি নায়াগ্রা ফলস আসলাম 3 বার। তো আগের 2 বার এসেছিলাম এখানে সামারের সময়। সেই সময়কার এখানকার দৃশ্য আর এখনকার দৃশ্যের মধ্যে আকাশ পাতাল তফাৎ। দুটো সিজনের দৃশ্যই দু রকম ভাবে সুন্দর। তবে সত্যি বলতে সামারের দিকে যখন নায়াগ্রা ফলস দেখতে এসেছিলাম প্রথমবার, তখন তো এই নায়াগ্রা ফলস দেখে খুবই আনন্দ পেয়েছিলাম। যেটা একদিন বইতে পড়েছিলাম সেটা নিজের চোখের সামনে দেখতে পেয়েছি বলে খুবই নিজেকে ধন্য মনে করছিলাম। বেশ একটা তখন প্রাউড ফিল হচ্ছিল। কিন্তু এখন এই ফ্রোজেন নায়াগ্রা ফলস দেখে আরো বেশি যেন ভালো লাগছে। আমার মনে হচ্ছিল যদি সামারে এই নায়াগ্রা ফলসের রূপটা না দেখে একেবারেই প্রথমে এই ফ্রোজেন নায়াগ্রা ফলস দেখতাম তাহলে হয়তো এতটা ভালো লাগতো না। যেহেতু সামারে এখানকার দৃশ্য দেখতে কেমন লাগে সেটা একবার দেখে নিয়েছি, সেই জন্য আরো বেশি যেন এই ফ্রোজেন নায়াগ্রা ফলসের রূপটা দেখতে ভালো লাগছে। বাইরে এত ঠান্ডা লাগছিল, হাত পা পুরো জমে যাচ্ছিল। তার মধ্যে স্নোফলও স্টার্ট হয়ে গিয়েছিল। সেই জন্য আমরা নায়াগ্রা ফলসের সামনেই একটা রেস্টুরেন্ট টাইপ আছে, সেখানে ঢুকে পড়লাম। একটুখানি তো হাত পা গুলো গরম হয়ে যাবে, তারপরে আবার বেরোবো, আবার সামনের দিকে এগোবো নায়াগ্রা ফলসের। অনেকটা জায়গা জুড়ে তো নায়াগ্রা ফলসটা, সেই জন্য হাঁটতে অনেকক্ষণ টাইম লাগে। আর এই ঠান্ডার মধ্যে বাইরে হাঁটা মানে বুঝতেই পারছেন, হাত পা পুরো জমে গিয়ে ব্যথা হয়ে যায় একটা, সেটাই হচ্ছিল। সেই জন্য এখন এই রেস্টুরেন্টে এসে বসেছিলাম। আর তার মধ্যে দেখুন এই ফ্যামিলিটা এসে বসে ছিল আমাদের টেবিলের সামনেই। তো ওনারা এইরকম ভাবে পুরো ফ্যামিলি মিলে এক জায়গায় বসেছিল। তার সঙ্গে ওনাদের পোষ্যকেও ঢুকিয়ে নিয়েছিল সঙ্গে। ওনারা নিজেদের বাচ্চাদের চেয়েও ওই যে ওনাদের পোষ্যটার বেশি যত্ন করছিলেন। এই জিনিসটা আমার বেশ মন কাড়লো। ওই যে স্ট্রোলারটা রাখা দেখছেন, ওখানে এই কুকুরটাকে বসানোর জন্য অনেক চেষ্টা করলেন, কিন্তু কুকুরটা ওখানে বসলো না বলে আবার নিচেই নামিয়ে দিলেন। সত্যি মালিক যে তার পোষ্যকে এত যত্ন করতে পারে, এই দেশে না আসলে আমি আগে বুঝতামই না। আর আমি তো আগেই বলেছি এই দেশে বাস, ট্রেন, মেট্রো, রেস্টুরেন্ট, মল সব জায়গাতেই মালিক তার পোষ্যকে সঙ্গে করে নিয়ে যেতে পারে এইভাবে। কি ভালো ব্যবস্থা, তাই না? কোথাও যেতে গেলে এই নির্বোধ পোষ্যগুলোকে কোথায় রাখতে হবে সেই টেনশন নেই, সঙ্গে করে নিয়ে ঘুরতে পারেন। ব্যাস তারপরে আবার হাত পাগুলো যখন একটু সচল হয়ে এলো, একটু গরম হয়ে এলো, তখন আবার বেরিয়ে পড়লাম এই নায়াগ্রা ফলসের রূপটা দেখার জন্য। এবারে দেখাবো কিভাবে ফলসটা জমে গিয়ে বরফ হয়ে গেছে। এই যে দেখুন ফলসের জলটা ওখান থেকে পড়ে এই জায়গাটায় পুরো স্থির হয়ে আছে, সেই জন্য এই জায়গাটার জলটা জমে বরফ হয়ে গেছে। কি অসাধারণ ভিউ, তাই না? আর এই রেলিং গুলোতে যে বরফগুলো জমেছে না, এইগুলো একদম শক্ত হয়ে আছে। আমি একটু দেখুন এইভাবে ধরে ধরে দেখছিলাম যে এই বরফগুলোকে ভাঙা যায় কিনা, কিন্তু একটুও ভাঙা যাচ্ছিল না। একদম সিমেন্টের মতো শক্ত। যতক্ষণ না টেম্পারেচার পজিটিভে আসছে ততক্ষণ পর্যন্ত এ গলা মুশকিল। এত মোটা আর শক্ত হয়ে বরফটা জমেছে। আমি যখন প্রথমবার এই নায়াগ্রা ফলস দেখতে এসেছিলাম সামারের সময়, তখনও একটা ভিডিও করেছিলাম, সেটা আমার এই ইউটিউব চ্যানেলেই আছে। চাইলে ওটাও একবার দেখতে পারেন, তাহলে বুঝবেন যে সামারে দেখতে কেমন লাগে এই ফলসটাকে আর উইন্টারে এখন কেমন লাগছে। তাহলেই পার্থক্যটা সহজেই বুঝতে পারবেন।
ওই যে আগে বললাম না, এই জায়গাটার জলটা স্থির নয় বলে জলটা জমে বরফ হতে পারেনি, সেই জলটাই এইভাবে নিচে পড়ে কিভাবে ধোঁয়ার সৃষ্টি করছে দেখুন। উফ, এই দৃশ্য সামনে থেকে না দেখলে, শুধু এই রকম ভিডিওর মাধ্যমে দেখলে ঠিকঠাক উপভোগ করা যায় না, এর সৌন্দর্যটা ঠিকঠাক ফুটিয়ে তোলা যায় না। তবুও আমি যতটা পেরেছি চেষ্টা করেছি আমার এই ভিডিওর মাধ্যমে নায়াগ্রা ফলসের সৌন্দর্যটা, মানে ফ্রোজেন নায়াগ্রা ফলসের সৌন্দর্যটা আপনাদের সামনে তুলে ধরতে। এই পাঁচিলগুলোতে দেখুন বরফটা কেমন জমেছে। সেই লম্বা একটা মোমবাতি ধরানোর পর যেমন পাশ থেকে মোমবাতিগুলো গলে গলে পড়ে, ঠিক সেই রকমই বরফগুলো জমে ওই রকম দেখতে লাগছে, তাই না? আর ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা হলো আমাদের এই কানাডা থেকে আমেরিকা যাওয়ার ব্রিজ, বা বলতে পারেন আমেরিকা থেকে কানাডায় আসার ব্রিজ। এই ব্রিজটার নাম হলো রেইনবো ব্রিজ, খুবই পরিচিত একটা ব্রিজ। ব্রিজটার এই বাঁ দিকে হলো কানাডা আর ডান দিকে হলো আমেরিকা। তবে কি মনে হচ্ছে খুব সহজ না কানাডা থেকে আমেরিকা যাওয়া আর আমেরিকা থেকে কানাডায় আসা এই ব্রিজের সাহায্যে? একদমই নয়। খুব সহজেই কিন্তু এই কানাডা থেকে আমেরিকা বা আমেরিকা থেকে কানাডা এই ব্রিজের সাহায্যে আসা যাওয়া করা যায় না, কারণ যেহেতু দুটো আলাদা দেশ, সেই জন্য এক দেশ থেকে অন্য দেশে যেতে গেলে লাগবে বৈধ পাসপোর্ট এবং প্রয়োজনীয় ভিসা। এই দুটো জিনিস থাকলেই তবেই খুব সহজে এক দেশ থেকে অন্য দেশে আসা যাওয়া করা যাবে। এই যে দেখুন, এই কিছুক্ষণ আগেই দেখতে পেলেন ব্রিজটাকে, এখন আর কুয়াশার জন্য দেখাই যাচ্ছে না। আমি বলেছি না, শীতকালে এই দেশের ওয়েদার একদম চোখের পলকেই চেঞ্জ হয়ে যায়। এই যে দেখুন, এটাই তার প্রমাণ। এই কিছুক্ষণ আগেই ব্রিজটাকে নিয়ে কত কিছুই না বললাম, আর এখন দেখুন চোখেই দেখা যাচ্ছে না, এত কুয়াশায় ভরে গেছে চারপাশ। তার সাথে খুবই হাওয়া দিচ্ছে আর স্নোফলও স্টার্ট হয়ে গেছে। তারপরে আর বেশিক্ষণ বাইরে দাঁড়াতে পারলাম না, তাই জন্য চলে এলাম এই মলটাতে। এটা একদম ফলসের সামনেই এই মলটা। তো এখানে এসে কি কি বিক্রি হচ্ছে সেই সমস্তগুলোই একটু দেখছিলাম। আমাদের মতো অনেকেই তো আসেন এই নায়াগ্রা ফলস দেখতে, তো দেখার পর এখান থেকে কিছু স্মৃতি হিসাবে বন্ধু বান্ধবের জন্য কিছু না কিছু নিয়ে যেতে চান অনেকে, তারা এইসব মলে ঢুকে এই সমস্ত জিনিসগুলো কেনেন। কিন্তু এইসব দোকানে এইগুলো প্রচুর দামে বিক্রি হয়, যেহেতু এটা একটা টুরিস্ট প্লেস। আর টুরিস্ট প্লেস মানে তো বুঝতেই পারছেন, এই জায়গায় যে কোনো জিনিসের দামই বেশি হবে অন্যান্য দোকানের তুলনায়। তো এমনিতেই কানাডায় আমাদের দেশের তুলনায় সব জিনিসেরই দাম বেশি, আর এই সমস্ত জায়গায় মানে টুরিস্ট প্লেসে আরো বেশি দাম এই সব জিনিসের। এই যে দেখুন, এই নায়াগ্রা ফলস কানাডা লেখা আছে এই কাপটাতে, এই একটা কাপেরই দাম এখানে 1000 টাকা। এইরকম দাম সব জিনিসের। এই মলের ভেতরটা থেকে বাইরের দৃশ্যটা দেখুন কি সুন্দর দেখতে লাগছে, কি অসাধারণ দৃশ্য। পুরো সাদা আর সাদা, বাইরে এত ঠান্ডা সেই জন্য তো বেশিক্ষণ দাঁড়াতে পারছি না, বারবারই এই ফলসের সামনে দোকানগুলোতে ঢুকে পড়ছি। কিন্তু এই দোকানগুলো থেকে বাইরের দৃশ্যটা দেখতে কি অসাধারণ লাগছে। দেখুন ওই যে নায়াগ্রা ফলস, আমি বললাম না নায়াগ্রা ফলসের সামনেই এই মলটা, ওই যে দেখুন ওই যে নায়াগ্রা ফলস। বাইরেটাই এত ঠান্ডা লাগছে, মানে বেশিক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকতে পারছি না। বাইরে দাঁড়িয়ে থাকলেই হাত পা গুলো জমে ব্যথা হয়ে যাচ্ছে, পুরো অসাড় হয়ে যাচ্ছে হাত পা গুলো। সেই জন্য যখনই হাত পা গুলো ঠান্ডায় অসাড় হয়ে যাচ্ছে, তখনই এই নায়াগ্রা ফলসের সামনের মলগুলোতে ঢুকে পড়ছি আমরা। আর ঢুকে হাত পা গুলো একটু গরম হয়ে আসছে যেই, তখনই আবার বেরোচ্ছি ফলসটাকে দেখতে। না হলে এত ঠান্ডার মধ্যে বাইরে থাকা তো অভ্যেস নেই, সেই জন্য খুবই কষ্ট হচ্ছে। ওটা তুমি করে নিতে পারবে।
ভালো লাগছে। কি কি ভাসছে গো? নীলটা থেকে এটার দামও বেশি $1। ওইটা তোমার অ্যাকচুয়াল না, ও এটাও একটা জিনিস। এই যে এইটা এরকম ভাবে ঘুরে 3D মতো লাগছে সব দিয়ে ঘোরালে। ও 4টে জিনিস দেখা যাবে এর মধ্যে, 4টে দৃশ্য আছে না ঘোরানো। তারপরে পুরো মল ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেছিল আমাদের। ব্যাগে ওই একটু সুজি ছিল, সবার জন্যই সুজি করে এনেছিলাম। তো ওই 4টে সুজির বক্স বার করে সবাই মিলে সুজি খেয়ে নিচ্ছিলাম। একটুকুনি পেটটা ভরে গেলে তারপরে আবার ধীরে সুস্থে বাইরে বেরোবো। বাইরে তো বিশাল ঠান্ডা, ওখানে বসে বসে তো খাওয়া ইম্পসিবল। সেই জন্য এই মলের ভেতরেই একটা ছোটখাটো বসার জায়গা আছে, ওখানেই বসে আমরা সবাই খাচ্ছিলাম। আর খাওয়ার সাথে সাথে ঠিক এই ভিউটা দেখতে পাচ্ছিলাম। বরফ গলে না, ক্রিস্টাল করে কেটেছে না সত্যি বরফ, এটা গলে যাবে না? হ্যাঁ ওই তো গলছে না। ও ছবি তুলবো। আমি তো এই জিনিসটা দেখে পুরোই অবাক হয়ে গেলাম। পুরো বরফটাকে কাটিং করে এইরকম শেপে রেখেছে। বরফটা কি গলে যাচ্ছে না? আমার এটা খুব বড় একটা মনে প্রশ্ন ছিল, কিন্তু সবাই বলছে না গলছে না এত ঠান্ডার জন্য। যাই না, যখন গরম পড়ে যাবে আবার তখন হয়তো গলবে, কিন্তু এতদিন পুরো এইভাবেই আছে, মানে যবে থেকে তৈরি করেছে এটা। উফ কি অসাধারণ লাগছে জিনিসটাকে। এটা কি গো? ক্লক। এটা নাম ওই তো ওয়াক করছে তো। এখানে টিকিট কেটে ঢুকতে হয়। এখানে হচ্ছে ওই নায়াগ্রা ফলসটাকে 3D করে দেখাবে, আপনাকে একটা চশমা পরিয়ে দেবে, মনে হবে আপনি নায়াগ্রা ফলসের ওপর দিয়ে যাচ্ছেন এইরকম টাইপের। তো আমরা এটা করব না, আমরা এখান থেকে বেরিয়ে যাব। যাদের ওই বেশি হাইটে ভয় লাগে, তারপর ওপর থেকে নিচে দেখলে ভয় লাগে, তো এইরকম টাইপের যাদের সমস্যা আছে তাদের আবার এইগুলো করতে বারণ করে। তো ওটাই দেখছিলাম আমি।
এটা হচ্ছে আমাদের এখন প্লে টাইম। তো আমরা সবাই মিলে এখানে একটু বরফ নিয়ে খেলা করে নিচ্ছিলাম। এইখানে বেশ এইরকম একটা সুন্দর স্ট্যাচু মতন করা আছে, তার সামনে আমরা ফটো ভিডিও বরফ নিয়ে খেলা এইসবই করছিলাম। জাস্ট কিছুক্ষণ আগেই এত স্নোফল হচ্ছিল এখানে, তখন তো বাইরে বেরোতে পারিনি, বললামই মলের ভেতরে ছিলাম। এখন ওয়েদারটা একটু ভালো হয়েছে দেখে এইভাবে আমরা এনজয় করছিলাম। কেমন লাগলো দেখে? তারপরে সারাদিন আজকে আমরা এখানেই ছিলাম নায়াগ্রা ফলসের সামনে, সবাই মিলে খুবই এনজয় করেছি। আর ওয়েদারটাও আজকে মোটামুটি ভালোই ছিল, মাঝে মাঝে স্নোফল হচ্ছিল, মাঝে মাঝে আবার ঠিক হয়ে যাচ্ছিল। তারপরে হয়ে গেছে এখন সন্ধ্যাবেলা, আর সন্ধ্যাবেলা হলেই এখানে ফলসের সামনে এইরকম ভাবে বিভিন্ন রকমের বিভিন্ন রঙের আলো দেওয়া হয়, যাতে ফলসটাকে দেখতে আরো সুন্দর লাগে রাতের অন্ধকারে। রাতের অন্ধকারে তো খুব একটা এত দূর থেকে ফলসটাকে দেখা যায় না, সেই জন্য এইভাবে লাইট দিয়ে ফলসটাকে হাইলাইট করে, যাতে দূর থেকেও মানুষ দেখতে পারে ফলসের জলটাকে। তো গরমকালে সন্ধ্যাবেলায় যখন এই ফলসের সামনে লাইটগুলোকে দেওয়া হয় তখন দেখতে অন্যরকম লাগে। আর এখন যেহেতু বরফ পড়ে আছে, চারিদিকে বরফ জমে আছে, তার উপরে লাইটগুলো পড়ে অন্যরকম দেখতে লাগছে। এই লাইটগুলোকে এই পাশ থেকে ফলসের ওপরে ফেলা হয়। প্রথম দিকে লাইটগুলো এত উজ্জ্বল থাকে না, যত সময় বাড়ে আস্তে আস্তে লাইটগুলো যত গরম হয় ততই আলোগুলো আরো প্রখর হয়ে ওঠে, আরো ডিপ ভাবে জ্বলে, তখনই দেখতে আরো বেশি ভালো লাগে। আগের বছর থেকেই একটা ইচ্ছা ছিল যে ফ্রোজেন নায়াগ্রার রূপটা দেখবো, তো সেটা এই বছরে পূর্ণ হলো। সারা দিনটা আজকে এই বরফের মধ্যেই কাটালাম বাইরে, আর এখন হচ্ছে বাড়ি যাবার পালা। এখন ঘড়িতে সময় হচ্ছে সন্ধে 6টা, আর আমাদের ট্রেন আছে এখান থেকে হচ্ছে 7:30টায়। তো সেই জন্য আমরা চলে যাব এখন স্টেশনের দিকে। এখন আমরা বাড়ি ফিরছি। একবার ট্রেন লাইনের অবস্থাটা দেখুন, বোঝাই যাচ্ছে না কোত্থেকে ট্রেনটা আসবে। এখানে যে লাইন আছে সেটাই বোঝা যাচ্ছে না, পুরো স্নো ভর্তি। এর মধ্যে এখন ট্রেন আসলে বাড়ি ফিরবো। ঠান্ডা, খুব ঠান্ডা, ভীষণ ঠান্ডা, -20 টেম্পারেচার, ভীষণই ঠান্ডা, ভীষণ ঠান্ডা। কথা বললেও মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। এই হলো ট্রেন লাইন আমাদের। Fast westbound train to Niagara Falls is arriving shortly at Niagara Falls on platform 1 and is 12 coaches long. Stay well back from the yellow line. এই যে অ্যানাউন্স করে দিল, 19h30 les Lakeshore West en direction এখন ouest চলে à যাব। destination de Niagara ট্রেন Falls আসলে, arrive এই যে ট্রেন চলে এসছে। ওপর থেকে দেখতে বেশি ভালো লাগে, তাই না ট্রেনের? হ্যাঁ, উপরটা হচ্ছে কোয়াইট জোন, কথা বলা যায় না। নিচে বসাই ভালো, উপর থেকে দেখতে হচ্ছে। কিন্তু রাতের বেলা তো দেখতে এমনি তো হ্যাঁ, এমনি তো দেখতে পাবো না রাতের বেলা, নিচটা বসাই ভালো। আমরা এখন ট্রেনে উঠে পড়েছি সবাই মিলে, বাড়ি যাচ্ছি। বাড়ি পৌঁছতে পৌঁছতে রাত 12টা। চুলগুলো সব ঘেটে গেছে। খাওয়া দাওয়া চলছে এখন ট্রেনে, বাড়ি পৌঁছতে পৌঁছতে খাওয়া দাওয়া হবে। আর আমরা এখন ট্রেনের মাঝখানের বগিটায় বসেছি, তাই তো? এটা মাঝখানে তো, আর উপরে আর একটা আছে, ওখানে যাইনি। একতলাটাতেও বসিনি, একতলা দুতলার মাঝখানটায়। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে, তাই টাটা, বাই বাই।